আস্তে সাবধানে ওঠ। এদিক থেকে ধরো। সাবধানে বস। কি হয়েছে মা? লাগেনি তো? কোথাও লাগেনি তোর? কি রে? হ্যাঁ, কে চুপ করে আছিস কেন? বল না, কোথায় লেগেছে তোর? কোথায় লেগেছে? কি হলো, কাঁদছিস কেন? কি হয়েছে? কাঁদছিস কেন? কোথায় লেগেছে? ছবি হাঁটুতে লেগেছে? কোথাও লেগে দেখ। এরকম মানে সবার লাগে, একটু একটু লাগে, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। কি হয়েছে? কাঁদছিস কেন বল? মা সবাই বাজে, খালি ঝগড়া করো। বাবা মা সবাই ঝগড়া করে। কাকু তুমিও খুব বাজে, তুমিও ঝগড়া করলে। আমরা কোথায় ঝগড়া করলাম? আমি আচ্ছা না আচ্ছা, আমি কোথায় ঝগড়া করলাম সেটা বলতে হবে। আমি তো ঝগড়া করিনি। বলি আমাকে বলছে ঝগড়া করেছি, তার মানে তো তাহলে সত্যি ঝগড়া করতে হয়, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, আমি ওকে ডাকি, ডেকে এই কে কোথায় কেউ আছো, চলে এসো তো আমার সঙ্গে ঝগড়া করো। নাহলে ওলি বিশ্বাস করছে না, ঝগড়া করতে হবে। আমরা কেউ ঝগড়া করিনি মা। কাকুর তো তোমাকে পড়ানোর কথা ছিল, কাকু দেরি করে এসেছে বলে আমি একটু বকে দিচ্ছি। হ্যাঁ, না মানে বকা মানে আমরা জোরে একটু আলোচনা করছি, কি বৌদি? হ্যাঁ একদম। আমরা জোরে আলোচনা করছিলাম। এখন দেখো, সেই আলোচনাটা তোমার কাছে ঝগড়া মনে হতেই পারে, কিন্তু আমরা মোটেই ঝগড়া করি না বৌদিরা, কিন্তু একদম আমাদের ঠিক না, একদম ঠিক না। মানে আমরা থেকে নিজেদের মধ্যে তুমি আমি দাদা আমরা ঝগড়া করবো, মানে আলোচনা করবো জোরে। আর বৌদিদের শুনে সেটা মনে হবে ঝগড়া করা একদম উচিত না। স্বীকার করো, বলো না বলো। ঠিক আছে, সরি, আমরা আর কোনোদিন ঝগড়া করবো না। হ্যাঁ, আমিও সরি, আমি কখনো ঝগড়া করবো না। আর মানে আমরা জোরে কখনো আলোচনা করবো না, একদম। প্রমিস তো? হ্যাঁ, প্রমিস। তুমি আমাকে আর মাকে ভাইকে চকলেট খাবে তো? ঠিক আছে, খাবো, চকলেট খাবো, কিছু কারণে প্রমিস তো করে। কোথাও লাগেনি তো মা? না কোথাও লাগে, সব সেরে গেছে। এই তাহলে তুই পকিয়ে আমার থেকে চকলেটটা বার করে নিলি, এবার কি অতগুলো পয়সাকে পকেট থেকে দেবে? আমি দেবো। আমি দেবো? ঠকানো। মা, তুমি জেগে? ঘুম আসছে না রে। যখনই বিছানায় শুতে যাচ্ছি, বিছানাটা কেমন গরম হয়ে যাচ্ছে। মা, আমরা এখন চিন্তা করে কি করবো বলো তো? তুমি যাও, শুয়ে পড়ো, যাও। শুয়ে পড়ো বলে কি শুয়ে পড়া যায় রে? তুই বা ঘুমোচ্ছিস না কেন? সারাদিন কত কেটেছিস? আসলে আমার ঘুম আসছে না। আমার সাজানো সংসারটা কেমন হয়ে গেল। বৎসঙ্গ, বদ অভ্যেস মানুষটাকে একেবারে। মা, এসব কথা ভেবে আর লাভ কি বলো? দেখো, যা হওয়ার তো হয়ে গেছে। এখন এই ক্রাইসিস থেকে দাদাকে কিভাবে বের করা যায়? ছেলেটার মুখের দিকে তাকাতে পারি না। দুদিনেই কেমন মুখে কালি পড়ে গেছে। আসলে টাকার জন্য যা দৌড়ঝাঁপ করছে। সেই দেখ শোনা, তোর বাবার দেওয়া কিছু গয়না আমার কাছে আছে, সেটা আমি দিতে পারি। ভেবেছিলাম তোর বিয়েতে কিছু গয়না করিয়ে দেব। মা, আমার গয়না চাই না। মা, তুমি দেখো না যদি কিছু একটা। তবে যেটুকু গয়না আছে তা বিক্রি করলেও 70,000 টাকার কাছে কিছুই না। মা, তাহলে কি আমি একবার ব্যাংক থেকে চেষ্টা? কিছু হবে না মা, জানো বৌদি বলছিল যে মাতাজি বলছিল সব ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে কি মনে হয় জানিস শোনা, আমি যদি বৌমার মতো নিশ্চিন্ত হতে পারতাম, তাহলে বোধহয় আমি একটু ঘুমোতে পারতাম। পরে কি হবে সেই ভেবেই তো আমাদের কারোর ঘুম আসছে না। কি হবে বলো তো আমাদের? জানি না গত জন্মে কি পাপ করেছিলাম, সবাইকে নিয়ে হয়তো রাস্তায় দাঁড়াতে হবে।
তুমি সব ভাববে না, দেখবে সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। সৌম্য, কি হলো কি? খেয়ে নাও না দুধ। আমি কি তোমার জন্য সারা বাড়ি দুধ খেয়ে নাও বলে তোমার পেছন পেছন ঘুরবো নাকি? আমার দুধ খেতে ভালো লাগে না। ভালো লাগে না মানে? তোমার ভালো লাগা খারাপ লাগার উপরে আমাকে ডিপেন্ড করে থাকতে হবে? আচ্ছা, তোমার ভালো লাগে বলে তোমাকে আমি রেগুলার ওই কাটলেট মোগলাই এসব কিনে এনে খাওয়াবো? না, দুধটা খেয়ে নাও না, ধরো। না, আমি খাবো না। ওর মুখে মুখে তর্ক করতে শিখেছো আজকাল। লিসেন, এখানে গ্লাসটা আমি রাখলাম, ঠিক 1 মিনিটের মাথায় এই গ্লাসটা তুমি মুখে তুলবে, ওকে? আমি খাবো না, ব্যাস। কি এত বড় সাহস হইতে? চলে এদিকে আয়, এদিকে আয়। মা। খেয়ে কি হচ্ছে কি এটা? কি হচ্ছে কি? কি করবো কি আমি? তখন থেকে আননেসেসারি জেদ করে চলেছে। তাই বলে ছেলেটাকে মারবি তুই? প্রায় 1 ঘন্টা ধরে এই ছেলেটার পেছনে আমি দুধ খা করে ঘুরে বেড়াচ্ছি। ওই সেটা তো দেখলে না, ওকে শুধু মারতেই দেখলে। সন্ধ্যেবেলা ছেলেটার গায়ে হাত তুললি। কি করবো কি আমি? যতক্ষণ না খাবে বাবা বাচ্চা বলে সমস্ত কাজ ফেলে রেখে ওর পেছন পেছন ঘুরবো? সবকিছু সহ্যের তো একটা মাত্রা আছে মা। তুই কিন্তু ভীষণ বদলে যাচ্ছিস না। ও, আমি বদলে যাচ্ছি তাই না মা? আর সংসারে সবাই ঠিক আছে তাই তো? ঠিক কি ভুল আমি জানি না, তবে চোখের সামনে দেখতে পাচ্ছি এই সংসারটা একেবারে তছনছ হয়ে যাবে। সেটা কি আমার জন্য হচ্ছে মা? সেটা কি আমার জন্য? তুমি এই কথাগুলো তোমার ছেলেকে বলতে পারো না? না, এত বড় কথাটা তুই আমার মুখের সামনে বলতে পারবি? হ্যাঁ, পারলাম। কেন পারবো না মা? আমি এই সংসারের জন্য যা কিছু করছি, যা কিছু করেছি, সবই তো তোমাদের ভালোর জন্য, এই সংসারের কথা মাথায় রেখে। তবু দেখো, পরের ঘরের মেয়ে তো, এই সব কথা আমাকে শুনতে হবে। না, তুই আর খোকা আজকাল যেভাবে কথা বলিস, কোনো ভদ্রলোকের বাড়িতে এসব কথা। ভদ্রলোক? ভালো কথা বলেছো মা। তবে কি জানো তো, ভদ্রলোক এই শব্দটার এই ডেফিনেশনটা এই বাড়িতে খাটে না। স্পেশালি যে বাড়ির ছেলে একজন নামকরা ডাক্তার, সে। তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? গ্লাসটা রয়েছে, খেতে হলে খাবে, না হলে যা ইচ্ছে তাই করবে। খালি পেটে বসে থাকো। টুকাই বাবু, ডাক করে থেকো না। কে নতুন? আমি খাবো না। আমি যা ইচ্ছা তাই করবো। এত চুপচাপ কেন তুই? কিসের এত দুশ্চিন্তা তোর? আপনি তো সবই জানেন মাতাজি। হ্যাঁ জানি, জানি বলেই তো তোকে আজকে আসতে বলেছিলুম। দেখি যদি কোনো পথ। আসলে দিনটা যত এগিয়ে আসছে তত আমার দুশ্চিন্তাও বাড়ছে। এখনো তো কিচ্ছু ব্যবস্থা হয়নি, কি যে করব কিচ্ছু বুঝতে পারছি কি না। করবি মানে? কি করবি মানেটা কি? তোর কি আমার ওপর কোনো বিশ্বাস নেই? জি জি, এ কি বলছেন মাতাজি? ওই বিশ্বাসটুকুই তো আমার আছে, আপনার ভরসাতেই তো, সেই জন্যই তো আসি আপনার কাছে। দেখ, সবের মূলে হচ্ছেন তিনি। তিনি যদি আমাদের রাখতে চান তাহলে আমরা আছি, না রাখলে আমরা নেই। তিনি যদি চান তোকে মুক্তি দেবেন, তুই মুক্তি পাবি। আমি কে? আমি তো আজ্ঞাবাহী সেবিকা মাত্র। এতগুলো টাকা তো হঠাৎ করে, এখনো তো কিছু ব্যবস্থা হয়নি। সোনালি ওর ব্যাংকে লোনের জন্য চেষ্টা করেছে, কিন্তু সেটা পেতে পেতে যতদিন সময় লাগবে, টাকাটা তো তার আগেই দরকার। প্রশ্নটা কিন্তু পরিমাণের নয়, প্রশ্নটা প্রয়োজনের। না। এই শোন, তোকে সেদিন যেটা আলমারিতে রাখতে দিয়েছিলাম
নিয়ে আয়। আয় না, এখানে বসবি আয়। জানিস, ছোটবেলায় একটা কথা প্রায় শুনতুম, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। আজ বুঝেছি চিন্তামণি আসলে কে। এই যে তোর এখন ভীষণ প্রয়োজন, তুই আয়, দে ওকে, দে, নে। এটা কি মাতাজি? টাকা 70,000 টাকা আছে। মানে এটা বাড়িতে নিয়ে যা, তোর স্বামীকে দে। এতগুলো টাকা আপনি? না না, আরে রবিকে বিপদমুক্ত করতে হবে না, সংসারে শান্তি ফেরাতে হবে না। আচ্ছা আমি এগুলো নেব যদি আপনি ধার হিসেবে দেন আমাকে। বেশ, দিবি। তোর সময় সুবিধে মতো তুই আমাকে ফেরত দিয়ে দিবি। তবে এই টাকা আমার টাকাও নয়, এক অন্য খাতের টাকা, আর একটা ভালো কাজে খরচা হচ্ছে। যা, এই টাকা নিয়ে বাড়িতে যা। এসব যা হচ্ছে এও তো তারই খেলা। মাতাজি, যা, বাড়িতে যা। বাড়ির সম্মান হচ্ছে সব থেকে আগে, বুঝলি? আরে এবারও একটু হাসবি না? আসুন স্যার, আসুন আসুন, জুতো পরেই আসুন। আসুন, কি সৌভাগ্য আমার। আসুন আসুন, এখানে বসুন, এখানটা। ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না, ঠিক আছে। গৌরব কোথায়? ও বাবার সঙ্গে একটু গেছে বাজারে, চলে আসবে এক্ষুনি। ও আচ্ছা। আমি এক্ষুনি আসছি। আরে 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 কি হলো? আরে আমাকে বসিয়ে রেখে আপনি কোথায় চললেন? এটা নিত্য খেয়ে নিন। আরে এটাই তো ঠিক ছিল, আবার এটা কেন? ঠিক আছে, আমি তাহলে একটা ডিম ভেজে দিই বরঞ্চ। ঠিক আছে। না না না, আরে শীতকালে ওয়াইন ইজ গ্রেট। কিন্তু আমি ডিম বানিয়ে আনতে পারি। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। গৌরব পড়াশোনা করছে তো নাকি সারাদিন শুধু খেলছে? সারাদিন খেলছে, 24 ঘন্টা হাতে ব্যাট পেলেও আর কিচ্ছু চায় না। যা পড়াশোনা একটু করবে বলুন স্যার। আসলে আমাদের নতুন একটা দোকান উদ্বোধন হচ্ছে তো, সেটা নিয়ে বাড়িতে লন্ডভন্ড কাণ্ড। আপনাদের ওই ফ্রেন্ড সার্কেলটা খুব ইন্টারেস্টিং না? মানে স্কুলে? হ্যাঁ। আরে বাবা সাংঘাতিক, আমরা যা মজা করি খুব ইয়ে করেন আপনারা। ভীষণ। মানে বাচ্চারা তো পড়ে, আর আমরা মায়েরা যতক্ষণ থাকি মানে সাংঘাতিক আনন্দ করি। শুধু আপনাদের ওই আরে ওই মেয়েটি বলুন না, মায়া, মায়ার মা। সীমা? বাবা, ও তো উনি একটু অন্যরকম বোধ হয় না? মোটেই না, আপনি চেনেন না ওকে। সাংঘাতিক হলো রে, ভীষণ মজা করে আমাদের সঙ্গে। দেখে কি মনে হয় না সবসময় কি ওরা ভাবছেন ভেতরে ভেতরে? সেটা আপনি ঠিকই ধরেছেন স্যার। মানে কি করে বলি আপনাকে, ওর বাড়িতে একটা মস্ত বড় সমস্যা আছে। মানে ওর স্বামী মারা যাবার পরে একদমই। কি হয়েছিল ওনার হাজবেন্ডের? স্যার আপনি? ঠিক আছে। কে গৌরব? বলেছিলাম না দুম করে চলে আসবো, দেখতে এলাম
সারাদিন শুধু খেলা হচ্ছে না পড়াশোনা হচ্ছে না স্যার আমি পড়ি এই দোষটা স্যার কিন্তু আমারই আসলে কি জানেন এই যাও যাও তুমি হাত মুখ ধো এই আমাদের 26 তারিখ আগে যে দোকানটা আমি খুলছি আর কি সেই নিয়ে আর কি বাড়িতে হুড়ুম তার লেগে গেছে তো তাতেই পড়াতে না না আমি জাস্ট এমনি জিজ্ঞেস করছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আগো আর তুমি কি আরে স্যার এসছেন আজকে প্রথম তো তুমি কিছু ইয়ে দিয়েছো খেতে খেতে হ্যাঁ এই তো বাড়িতে মোয়া ছিল তুমি এনেছিলে মোয়া কি হাতের মোয়া নাকি আমি স্যার খাবেন কচুরি টচুরি সিঙ্গারা না না কিছু না আজকে না না আমাদের এইখানে পাড়ার দোকানে আমি যাবো আর আসবো খুব ভালো আর বলো না তুমি হ্যাঁ ভালো ভালো বাজে না, ভালো বাজে আজকে মোয়া হয়েছে না আমি আরেকদিন আসবো অন্যদিন আরেকদিন আসবেন বলেছে আরেকদিন মানে তাহলে স্যার কথা দিন স্যার এই 26 তারিখে আমার দোকান খুলছি আপনি স্যার আসবেন হ্যাঁ স্যার আসুন না, আমাদের বলো। খুব ভালো লাগবে হ্যাঁ, 26 তারিখ আচ্ছা 26-এ আমাদের স্কুলের একটা ছোট অনুষ্ঠান আছে আচ্ছা ঠিক আছে আমি তারপরে না একবার আসবে তো তাহলেই আমি নিশ্চিন্ত আসলে কি জানেন দোকানটা খুঁজে খুব মাথায় চিন্তা তো এখন আর অন্তত নিজে একটা লোক পাওয়া গেল একটা মনেও বল আর কি না না এই জন্য খেলাধুলো খুব ভালো জিনিস জানেন যে যারা ক্রিকেট খেলে কথার কিন্তু খুব দাম হ্যাঁ এই না এমনি কথা তো দাম আছে ঠিক আছে বলছেন আমি তো ডুবেই যাচ্ছিলাম। তারপর কি হলো আর কি হলো, আমার সাঁতার শেখার 12টা বেজে গেল। তুমি ডুবে যাচ্ছিলে কি করে কই আমাদের সুইমিং পুলে তো কেউ ডুবে যায় না সুইমিং পুল? তোর বোকা, সেখানে সুইমিং পুল কোথায়? তাহলে বিশাল বড় একটা দিঘি ছিল, সেখানে সাঁতার শিখছিলাম। হোয়াট ইজ দিঘি আম্মা এই পড়েছে, হোয়াট ইজ দিঘি? দিঘি মিন্স বিগ পন্ড, মানে বড় পুকুর, সেখানে খুব গভীর জল। জানো তো আম্মা আমি না কোনোদিনও দিঘি দেখিনি তাই তো, এই জন্যই না তোদের উপর, মানে তোদের জন্য আমার খুব কষ্ট হয়। মানে তোরা দিঘিতে সাঁতার শিখিসনি, তারপরে তোরা ঝড়ের সময় আম কুড়োসনি, সরস্বতী পুজোর সময় ফুল চুরি করতে পারিসনি। এ বাবা তুই সরস্বতী পুজোর সময় ফুল চুরি করতে হ্যাঁ তো, চুরি করা তো খুব খারাপ না রে, সরস্বতী পুজোর সময় ফুল চুরি করলে সেটা কোনো মতেই দোষের হতো না। তো টিচারদের জিজ্ঞাসা করিস, তারাও কেউ কেউ করেছে এটা। তোমরা খুব মজা করতে তাই না মজা মানে দারুণ মজা করতাম। হ্যাঁ? আমাদের স্কুলে তো সরস্বতী পুজো হয় না। হ্যাঁ রে, খুব খারাপ। দাঁড়া, তুই আর একটু বড় হয়ে যা, আমি তোর জন্য বাড়িতে সরস্বতী পুজো করবো। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ ঠিক করবে তো আরে বাবা, করবো। আম্মা এ, একটা কথা বলবো বল না কি? না না কানে কানে বলবো বাবা সত্যি টুকাই, তোর এত গোপন কথা থাকে, সব কানে কানে বলতে হবে? কি বলবি বল, কি হলো? আয়, আম্মা হ্যাঁ বল। প্রেগনেন্সি কাকে বলে গো